টেক্কা বহুরূপী শাস্ত্রী নিয়ে এবার পুজোয় কি না ঘটতে চলেছে। নমস্কার, আমি অমরেন্দ্র একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার গ্রিন ডায়েরি চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। একটি অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দয়া করে। এবার আসি, এবার পুজোয় যে 3টি সিনেমা রিলিজ হচ্ছে 8ই অক্টোবর ষষ্ঠীর দিন, সেই 3টি সিনেমা নিয়ে একটু আলোচনা করব। এই 3টি সিনেমার নাম যদি করে নিতে হয়, প্রথমে টেক্কা, বহুরূপী আর শাস্ত্রী। না, আমি কিন্তু 1, 2, 3 এইভাবে বলিনি। আমি যেভাবে এখানে সাজিয়েছি থাম্বনেলে, সেইভাবে বাঁ দিক থেকে ডান দিক অবধি নামগুলো পরপর বললাম। এবার এই 3টে সিনেমা 3টি ফ্লেভার। 3টে সিনেমার বৈশিষ্ট্য একেবারে 3 রকমের। যারা সিনেমা দেখতে ভালোবাসেন, বিশেষ করে বাংলা সিনেমা, বিশেষ করে ভালো সিনেমা, তারা এই 3টি সিনেমাকেই সমান মর্যাদা দেবেন, এটা আমার বিশ্বাস। প্রথমে আসি সৃজিত মুখার্জির টেক্কার কথায়। সৃজিত মুখার্জি মানেই পরীক্ষা নিরীক্ষা। আমি বারবার বলি এ কথাটি। তিনি একটু পরীক্ষামূলক কাজ করতে ভালোবাসেন। প্রচুর লেখালেখি, প্রচুর তথ্য সংগ্রহ, অনেক কিছু মিলিয়ে নতুন কিছু করবেন। প্রত্যেক পরিচালকের মধ্যেই এই গুণ থাকে। কারোরটা সুপ্ত অবস্থায় থাকে, কারোরটা প্রকাশ পায়। কিন্তু সৃজিত মুখার্জি এমন একজন পরিচালক যার এই গুণটি আমাদের সামনে বারবার প্রকাশ পায়। এবার টেক্কা সিনেমার আরেকটি বিষয় হচ্ছে, এই সিনেমাটি দেবের সিনেমা। টেক্কা সিনেমাটা সৃজিত মুখার্জিকে ছাপিয়েও দেবের সিনেমা হিসাবে প্রচার পাচ্ছে বা পাবে, এটাই স্বাভাবিক। আর দেব এই একটু মারকাটারি, একটু রক্তারক্তি, একটু অন্যরকম মেজাজ, অ্যাংরি ইয়াং ম্যান, এই মেজাজে অনেকদিন পরে ফিরছেন, প্রায় 5 বছর পরে। এবং দেবের একটা অদ্ভুত জিনিস পাওয়া গেল, 11 বছর পরে চাঁদের পাহাড় আমাদের প্রেক্ষাগৃহগুলোতে আসলো। সেই 11 বছর পরেও হাউসফুল। তার মানে দেব ফ্যাক্টর একটা কাজ করছে দর্শকদের মধ্যে। এটা কিন্তু একটা গুড সাইন টেক্কার জন্য। তার মানে দেবের প্রতি একটা মানুষের বিশ্বাস, আসক্তি, এগুলো রয়েছে। সাথে রয়েছে রুক্মিণী। রুক্মিণী কিছুদিন আগে জিতের সঙ্গে বুমেরাং সিনেমা করে তাক লাগিয়ে দিয়েছে বাঙালি দর্শকদের। রুক্মিণী কিন্তু নিজেকে প্রমাণ করে বসে আছেন। তবে শুধু বুমেরাং নয়, এর আগে অনেক সিনেমায় রুক্মিণীর তার অভিনয়ের প্রতিভা আমাদের সামনে তুলে ধরেছেন। স্বস্তিকা রয়েছেন আরো অনেকে। তবে প্রারম্ভিক আলোচনা এই 3 জনকে নিয়েই করলাম। এই 3 জনের পোস্টার এসছে, এই 3 জনকে নিয়ে টিজারের মধ্যে একটু অভিনয়ের গুরুত্ব পেতে দেখেছি। একটা বার্তা পৌঁছেছি যে সিনেমাটা কিরকম হতে পারে। আমরা টেক্কা সম্বন্ধে একটা অবয়ব তৈরি করে ফেলেছি আমাদের মনের মধ্যে। এবার আসবো বহুরূপীর কথায়। নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ছবি বহুরূপী, সত্য ঘটনা অবলম্বনে। তাহলে এই সিনেমাটার কথা যদি ছোট্ট করে বলে নিতে হয়, এই সিনেমাটি একটা অন্য মাত্রার সিনেমা হতে চলেছে একটি কারণে, সেটা হচ্ছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্য। এটা আমার ব্যাখ্যা। কেন? শিবপ্রসাদ মুখোপাধ্যায় ভালো পরিচালকের পাশে ভালো অভিনেতা, এটা তিনি আগে প্রমাণ করেছেন। নতুন করে এটা বলার কিছু নেই। কিন্তু অসাধারণ কাজ এই সিনেমাটাতে আমরা দেখতে চলেছি, এটা আমি একেবারে দৃঢ়তার সাথে বলতে পারি। সাথে রয়েছেন কৌশানী, সাথে রয়েছেন আবির চ্যাটার্জি। পরপর কটি সিনেমা আমরা দেখলাম, অসাধারণ অভিনয়। এখন তিনি একটু কমার্শিয়াল ফ্লেভারও দিচ্ছেন। খালি গাটা হচ্ছেন, সুইমিং পুলে ডুব মারছেন। হ্যাঁ, তা এতে একটা অন্যরকম ফুটেজ আছে। আর পাশাপাশি সুমন্তর চরিত্রে, পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে এখানে কিন্তু খুব দারুণ লাগছে। একটা অন্যরকম লুক দিয়েছে তাকে। বাদাম খেতে খেতে ওই হাতে বন্দুক নিয়ে একটা ঝাঁঝালো দৃশ্য আমাদের সামনে চলে এসেছে। রয়েছেন রীতা ভরি। আবিরের সঙ্গে রীতা ভরির এই জুটি এর আগেও কিন্তু ফল দিয়েছে আমাদের, আমরা মনে রাখবো সেটা। আশা আরো বাড়িয়ে যাচ্ছে বহুরূপী নিয়ে। এসেছে টিজার, এসেছে 2টি গান, একটি মাটির গান আর আরেকটি রাগ প্রধান গান। 2টি গান মন ছুঁয়ে নিয়েছে, বিশেষ করে আমার মতন মানুষদের মন ছুঁয়েছে। আর বহুরূপী নিয়ে যদি আরেকটি কথা বলতে হয়,
যেরকম সৃজিত মুখার্জির নিজের পেটেন্ট কিছু দর্শক ধরাবাঁধা আছে যে সৃজিত মুখার্জির সিনেমা আসলেই তারা হলমুখী হবেনি, সেরকমই এই নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি আসলেই হলে যেতে হবেই এরম বাঙালি দর্শক কিন্তু অনেক রয়েছেন। তাহলে এই বহুরূপীরও একটা ছোট্ট করে ব্যাখ্যা দেওয়া গেল। এবার আসি শাস্ত্রী নিয়ে। পথিকৃৎ বসুর ছবি, পরিচালনায় পথিকৃৎ বসু, সাইলেন্ট কিলার। কেন বললাম? সৃজিত মুখার্জির কথা হলো, নন্দিতাদি শিবপ্রসাদ দার কথা হলো, পথিকৃৎ বসুর কথা এলাম। শান্তভাবে চলেন, কথাবার্তাও বলে দেখেছি, একটু সুযোগ হয়েছিল, অসাধারণ। শরীরে মনে কোনো উচ্ছ্বাস ছুতে দেন না, বড় বড় ব্যানারে ছবি করছেন। এই কদিন আগে একটি ছবি চলে এলো, দিগন্তকারী ছবি। না, আমি কিন্তু আবারও বলছি, কমার্শিয়াল অ্যাসপেক্টে আমি কোনো ছবি নিয়ে চট করে কথা বলতে ভালোবাসি না, এটা আমার ব্যক্তিগত সমস্যা। কেননা যে কোনো কিছুকেই যদি ব্যবসা দিয়ে বিবেচনা করতে হয় তার মধ্যে শিল্প পড়ে না। যেগুলো খুব উন্নত মানের ছবি, এই তিনটি ছবিই কিন্তু একটা লেভেলের ছবি, একেবারে ছাপোষা একটা ছবি নয়। এই ছবিগুলোকে এইভাবে ব্যাখ্যা করা যায় না। কোনটা 10 লাখ কামিয়েছে, কোনটা মাত্র 2000 টাকা কামিয়েছে, কোনটা আবার প্রায় কোটি টাকা কামিয়েছে, এইভাবে ব্যাখ্যা করা এই মাত্রার সিনেমাগুলোকে সঠিক হয় না। পথিকৃৎ বসু সম্বন্ধে বললাম, কিন্তু এই ছবির আকর্ষণ অন্য জায়গায়। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দ্য ওয়ান অ্যান্ড অনলি, আমাদের মনের মণিকোঠার একেবারে সব থেকে দামি রত্ন মিঠুন চক্রবর্তী। শেষ প্রজাপতির কথা মনে পড়ছে, এরকম অজস্র ছবি রয়েছে। তবে এবারে আর সাথে দেব নেই, বাপ ছেলে আলাদা হয়েছে, একে অপরের প্রতিপক্ষ। একদিকে টেক্কায় দেব আর অপরদিকে শাস্ত্রীতে মিঠুন চক্রবর্তী। জমবে লড়াই। সিনেমাটির প্রযোজনায় রয়েছেন সোহম, অভিনয়ও করেছেন। এই সিনেমায় গল্পটি কিন্তু একটু অন্য মাত্রার, সেটা আমরা পরে ব্যাখ্যা করতে পারবো। যখন এই সিনেমার টিজার ট্রেলার এসে পৌঁছাবে তখন সঠিক ব্যাখ্যা হবে। দেবশ্রী রায়ও রয়েছেন, নায়ক নায়িকা পুরনো দিনের 80s তারা রয়েছেন, মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায়, সাথে আরো অনেক দিকপাল শিল্পীরা রয়েছেন। কিন্তু এই সিনেমার সঙ্গে বাকি দুটো সিনেমার কি ফারাক সেটা আলোচনা করার বিষয়। বাকি দুটি সিনেমার প্রচার রয়েছে, এই সিনেমাটির প্রচার সেইভাবে শুরু করা হয়নি। দিন কিন্তু বেশি পড়ে নেই, কেন শুরু হয়নি তার কারণ আমার জানা নেই। এবার আসি কন্ট্রোভার্সি নিয়ে। পোস্টার নিয়ে একটা কন্ট্রোভার্সির আওতায় পড়েছে টেক্কা। বিগত দিনে দেখলাম বহুরূপীর দুটি গান নিয়ে বুস্ট করা নিয়ে একটু কন্ট্রোভার্সি তৈরি করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তাহলে যদি বিগত দিনের কিছু ছবির কথা বলা যায়, বেশ কিছু ছবি বিতর্ক ছড়িয়ে ভালো ব্যবসা করে গেছে, ওই ব্যবসার কথাটাই বলতে হয়, বা মানুষের মন জয় করে গেছে ওই বিতর্ক ছড়াবার কারণেই তারা হলে গেছে। সিনেমাটি যখন দেখছে না অসাধারণ সিনেমা, তখন কিন্তু সেই সিনেমাটিকে নিয়ে আরো মাউথ পাবলিসিটি হয়েছে। এবার আসছি কনক্লুশনে, উপসংহারে। সিনেমা তিনটে মাত্রার, একটি থ্রিলার সৃজিত মুখার্জির টেক্কা, নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের বহুরূপী, একটা বাস্তব জীবন তুলে ধরবে, জীবনধারা তুলে ধরবে, এটাই আশা রাখা যাচ্ছে সবকিছু দেখে। নন্দিতাদি বা শিবপ্রসাদ দা খুব সহজ সরল ভাষায়, একেবারে শরৎচন্দ্রের কায়দায় মানুষের মন জয় করতে ভালোবাসেন। এইভাবেই এই দুটি সিনেমার ব্যাখ্যা এক কথায় করা যায়। পথিকৃৎ বসুকেও বললাম, অন্ধকারে চুপিসারে কাজ করতে ভালোবাসেন। উনি হঠাৎ করে নিয়ে আসেন, মানুষের মন জয় করেন, চলে যান। উনি প্রচারের আলোয় খুব একটা আসতে পছন্দ করেন না হয়তো। একটি কথা কিন্তু শাস্ত্রী সিনেমাটি নিয়ে বলার আছে, পথিকৃৎ বসুর সাথে এর স্ক্রিন প্লে রাইট করেছেন আমাদের অরিত্র। অরিত্র আমাদের কমিউনিটির গর্ব। একটি সিনেমা এর মধ্যে আমরা দেখে ফেলেছি, দাবারু, পথিকৃৎ বসুর সঙ্গেই। আবার শাস্ত্রী দেখতে চলেছি, আশার আলো একটু বেশি জাগছে, তিনি রয়েছেন, আমাদের সতীর্থ অরিত্র রয়েছেন। এই ছিল আজকের ভিডিওর বিষয়, যে এবার পুজো কার হবে, বহুরূপীর, টেক্কার না শাস্ত্রীর। এবার সেই অপেক্ষায় 8ই অক্টোবরের দিকে তাকিয়ে বসে থাকা। ষষ্ঠীর দিন চলে আসছে, মহাষষ্ঠীর দিন,
দাপিয়ে বেড়াবে 3টি সিনেমা প্রেক্ষাগৃহগুলোতে। আমরা যেন প্রত্যেকেই এই 3টি সিনেমার পাশে থাকি, এইটুকু অনুরোধ আপনাদের কাছে করব। আর ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওখানি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে আগাম শারদীয়ার শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। নমস্কার।